আমরা আজকে বাংলার জমিনে দেখতে পাচ্ছি সামান্য ব্যক্তিগত স্বার্থের কারণে আজকে আমাদের লাইন ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য শুভকর নয়। মুফতি আলী হোসেন ওসামা তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে আজকে জোট করার জন্য আমি কওমি একজন আলেম আজকে জোটের পক্ষে হয়ে গেলাম। তিনি এই ঘোষণা দিয়ে প্রমাণ করেছেন, হে চরমনার পীর সাহেব, সামান্য আসনের জন্য জোট ভেঙে যেও না, জোটবদ্ধ থাকো। এদেশের মানুষ জোট চায়, এদেশের মানুষ ইসলাম চায়, এদেশের মানুষ ঐক্যবদ্ধতা চায়। আগামী দিনে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, এটাই হচ্ছে দেশের মানুষের স্বপ্ন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? দীর্ঘদিন আমরা দেখে আসছি আর ওয়াজ শুনে আসছি, আর কতকাল ওয়াজ শুনবো? আমরা একটু প্র্যাকটিক্যাল ময়দানে আমরা এটা দেখতে চাই। এজন্য আমিও চরমনার পীর সাহেব হুজুরকে অনুরোধ করব, সামান্য স্বার্থ ভুলে আপনারা সবাই জোটবদ্ধ হয়ে থাকেন। এটা দেশবাসীর আহ্বান, আমার আহ্বান নয়, গোটা দেশবাসীর ইসলাম প্রিয় জনতার আহ্বান। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়ুন আমার সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وفي رواية حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قاربوا وشددوا واعلموا أنه لن ينجو أحد منكم. قالوا يا رسول الله ولا أنت؟ قال رسول الله صلى الله عليه وسلم لا أنا إلا أن يتغمدني الله برحمة منه أو فضل أو كما قال عليه الصلاة والسلام. رآه الترمذي. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم بالقرآن الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما درود إبراهيم পড়ুন اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ। রাসূলের শানে মহব্বতের টানে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে নাতে রাসূল একসাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना। मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले जानिबे गोसाई किसे अल्लाह मिले अल्लाहुम्मा। मरहुम আবুল কাশেম তালুকদার হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সভার মান্যবর সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হামিদ প্রামাণিক, পেশ ইমাম পাথাইল কান্দি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, যিনি এই মসজিদের দীর্ঘদিন ধরে ইমামতির দায়িত্ব পালন করছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ওস্তাদ এবং ইমাম। আল্লাহ তাআলা আজকের সভাপতিকে নেক হায়াত দান করুন। সবাই চিৎকার মেরে বলুন আমিন। আরো জোরে বলেন, আরেকবার বলেন। আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মেহমান বৃন্দ, সুধী মণ্ডলী, হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিন একরাম, শুরুতেই সেই মহান রব আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি কোরআনের মজলিসে কিছু সময় বসে থাকার সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকুর, জবান খুলে কণ্ঠ ছেড়ে চিৎকার মেরে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, এটাকে নবীজি বলেছেন মাজালিসুল ইলম হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার বুকে এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে পারবেন না? আরেকবার বলবেন না? মাইকের আওয়াজ, ইন্টারনেটের মাধ্যমে, লাইভ প্রোগ্রামের মাধ্যমে অনেকেই বাইরে থেকে দেখবেন এবং শুনবেন, কিন্তু জান্নাতের বাগানে বসার সওয়াব থেকে তারা বঞ্চিত হবেন। ঠিক না বে ঠিক? একমাত্র এই প্যান্ডেলটুকুকে আল্লাহর জান্নাতের বাগান বলে ঘোষণা করা হয়েছে। অতএব অল্প সময়ের জন্য এই আয়োজন। যদি কেউ জান্নাতের বাগানে একবার একটু বসতে চান তাহলে এখনই আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা বেজার না খুশি? কম না বেশি? কণ্ঠের যতটুকু আওয়াজ সব আওয়াজ প্রকাশ করে বাঘের মতো, সিংহের মতো হুঙ্কার মেরে জীবনে যত জোরে না বলেছেন তার চাইতেও জোরে, আরো জোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম মহান রব আল্লাহর। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নবিকুল শিরোমণি, দো জাহানের নবী, বিশ্ব নবী ধানের ছবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু বুকে হাত লাগায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজিরিন, ওই যে দেখুন মাথার উপর আসমান, পায়ের নিচে জমিন, এর মধ্যে যত কথা আছে বলুন তো এই কোরআনের চেয়ে উত্তম, সুন্দর, শ্রেষ্ঠ আর কোনো কথা আছে কি? সাহস থাকলে আওয়াজ তুলে বলুন আছে? খৈরুল কালামি কালামুল্লাহ, সবচেয়ে উত্তম, সুন্দর, শ্রেষ্ঠ কার কথা? বিশ্বাস যদি থাকে হাতখানা তুলে বলুন কার কথা?
কোরআনের মাহফিল, হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। এই মাহফিলে আল্লাহর কথা, কোরআনের কথা আলোচনা হবে। আপত্তি আছে? আওয়াজ তুলুন, আছে? আমি বলবো থাকতে পারে তার, যে হলো ইবলিস শয়তানের চাচাতো ভাই। আল্লাহ আমাদেরকে শয়তান মুক্ত হওয়ার তৌফিক দিন। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এতক্ষণ দীর্ঘক্ষণ হযরত মাওলানা মুফতি সানোয়ার হোসাইন সাইফি খুবই গুরুত্বপূর্ণ বয়ান করছিলেন। আমি ঘরে বসে বসে শুনছিলাম, মনে হচ্ছিল আমি না করে তিনি করলেই ভালো হতো। এরপরেও ধারাবাহিকতায় আমাকে এখানে উপস্থিত করা হয়েছে। আমি সাইফি হুজুরের আলোচনার ধারাবাহিকতা ধরেই পরবর্তী আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই একসাথে বলুন ইনশাআল্লাহ। দেখুন, আমাদের চিরন্তন শত্রু মিস্টার ইবলিস, ঠিক না বেঠিক? ও আমাদের ভালো চাই না খারাপ? আমরা এই জান্নাতের বাগানে বসে আছি, এটা ইবলিস শয়তানের গায়ে কি সহ্য হচ্ছে? ওর গায়ে চুলকানি বেড়ে গেছে, তাই না? ও আপনাকে আমাকে ধোকা দিয়ে বোকা বানাইয়া কোরআন শোনা থেকে মাহরুম করার জন্য শত রকমের চেষ্টায় লিপ্ত আছে। বলবে আরে ওই রাজশাহীর হুজুর এসেছে, গলাও নাই, তলাও নাই, চেহারাও নাই, চল বাড়ি যাই। ধোকা দিয়ে বোকা বানিয়ে কোরআন শোনা থেকে মাহরুম করার জন্য মিস্টার ইবলিস শত রকমের চেষ্টা লিপ্ত আছে। টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ইবলিস শয়তানের ধোকায় পড়তে রাজি আছেন? আওয়াজ তুলে বলেন রাজি আছেন? কে কে রাজি? হাত তোলেন। বুঝে দেখলাম আপনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন। এক ধমকে কিছু হাত উঠে গেছে। আপনারা বলুন তো, ইবলিস শয়তান আমার চেয়ে চালাক, কম না বেশি? এই ছেলেরা বলো, কম না বেশি? যাদের বয়স 30-এর নিচে, আমরা তারাকে জুলাই যোদ্ধা বলছি, তাই না? এই নতুন বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য যে জুলাই যোদ্ধারা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমি তাদের কণ্ঠে শুনতে চাই, ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? শুধু জুলাই যোদ্ধারা বলবে, মুরব্বীরা কেউ বলবেন না। দেখি 71-এর গ্রুপ বেশি জয়ী হয় না 2024-এর গ্রুপ বেশি জয়ী হয়? শুধু জুলাই যোদ্ধারা বলো, ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? এবার 71-এর যোদ্ধারা বলেন, ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? কোন দল জয় হলো? জুলাই যোদ্ধা না? এই যে দেখেন, সভাপতি রায় দিয়েছে, জুলাই যোদ্ধারা বিজয়ী। বলেন মারহাবা। তোমরা আছো তাই দেশ আছে। আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদেরকে রাষ্ট্রপতি হতে হবে, তোমাদেরকে প্রধানমন্ত্রী হতে হবে। পারবে? বলো না ইনশাআল্লাহ। আগামী দিন এদেশের রাষ্ট্রপতির মাথায় থাকবে সাদা পাগড়ি, প্রধানমন্ত্রীর মুখে থাকবে দাড়ি। এমন একটি দেশ দেখার স্বপ্ন এদেশের প্রত্যেকটা মুসলমানের। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? আসুন আমরা কোরআনুল কারীমের আলোচনায় চলে যাই। যে আলোচনাটি সানোয়ার হোসেন সাইফি সাহেব করছিলেন, সেই জায়গা থেকে আমি শুরু করি। সূরাতুস সফ 61 নম্বর সূরার মাত্র 4 নম্বর আয়াত। কত নম্বর? আসুন আমার সাথে একসাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। দুইখানা হাত তুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
এই টাঙ্গাইল ভুয়াপুরের মুসলমান, মনোযোগ দিয়ে শুনতে থাকেন মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নিশ্চয় ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। এত কষ্ট করে বাড়িঘর ছেড়ে দিয়া বাংলার জমিনে বসে বসে কোরআন শুনছেন কার ভালোবাসা পাওয়ার জন্য? আরেকবার বলেন। এই ছেলেরা, সারাদিন কষ্ট করে তোমরা সবক দাও, সাত সবক দাও, আমক্তা দাও, দাওরা করো, সাবিনা করো, ঠিক না বেঠিক? কার ভালোবাসা পাওয়ার জন্য? সে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় নিশ্চয় সেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসেন যিনি যারা ইকাতিলুনা ফি সাবিলিহি সাফা, সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করে। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন এরা সীসা ঢালা প্রাচীর। দুনিয়া ভেঙে যাবে, সব উল্টে যাবে, জোট ছাড়বে না, দুনিয়া উল্টে যাবে, ইসলাম ছাড়বে না, কোরআন ছাড়বে না। যারা সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে, পরিপূর্ণ ভরসা রাখবে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও মা বোনেরা, যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন, আমি সবার জন্য একটা গিফট, একটা উপহার নিয়ে এসেছি। সেটার নাম হলো আল্লাহর ভালোবাসা। জোরে বলেন কার? আল্লাহ কাদেরকে ভালোবাসে একটু আমরা দেখে নেই, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে ভালোবাসার কথা বলেছেন। যেমন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জুলাই যোদ্ধারা দুইখানা হাত তুলে চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। বাজিছে দামামা বাদরে আমামা, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লাই উড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের যশ দুরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল চল আগে চল বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। সবাই মিলে একসাথে দুইখানা হাত তুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই টাঙ্গাইলের মুসলমান, মনোযোগ দিয়ে শুনে যান। আলোচনা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর প্রতি ভালোবাসার কথা বলছেন। এক নম্বরে হলো যারা তওবাকারী, যারা ভুল করে, অন্যায় করে, সাথে সাথে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, অনুশোচনা পেশ করে। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এই বাংলার মুসলমান, অপরাধ করবেন, আবার অহংকার করবেন, গৌরব করবেন, আল্লাহকে পাল্লা দিয়া আল্লাহর সাথে ধোঁকাবাজি করে তোমরা দুনিয়ার বুকে বিষয়ের নিজের ক্ষমতা দাপট দেখাবে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নাই। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, দাম্ভিক্যকারীকে আল্লাহ পছন্দ করেন না। হিংসা বিদ্বেষ, ঠেলাঠেলি, মারামারি, হুড়াহুড়ি করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না।
ভুল হয়ে গেছে, অনুসূচিত হয়ে আল্লাহর কাছে মাপ চাইবে, আল্লাহ ওদেরকে ভালোবাসেন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পাক পবিত্র থাকবে। দুঃখজনক হলো সত্য, মুসলমানের ঘরে জন্ম নিয়া পেশাব করে পানি খরচ করে না এমন মুসলমান বুঝি ভুয়া পড়ে নাই। দাঁড়িয়ে পেশাব করে, পানি খরচ করে না, কুলুপ ধরে না, পাক পবিত্র থাকে না। আবার ওদেরকে যখন কোনো ভালো কথা বলতে যাবেন, কলার ঝুঁকিয়ে বলে তোদের চাইতে আমাদের ঈমান বেশি জোরাল। ঠিক না ঠিক? নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, তুমি নামাজ পড়ো না তোমার ঈমান কিছুই নাই। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র মানুষকে সব সময় বেশি ভালোবাসেন। সব সময় ওযু করবেন আর আপনার গোসল রাখবেন, নাপাক অবস্থায় কখনোই থাকবেন না। কারণ যারা পাক পবিত্র থাকেন আল্লাহ ওদেরকে ভালোবাসেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যারা পাক পবিত্র সব সময় পবিত্র থাকেন ওদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা বাকারার 195, সূরা আল ইমরানের 134, সূরা মাইদার 23 নম্বর আয়াত একই কথা আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা সৎ কর্মশীল নেককার মানুষ, যারা মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বেতনের দিকে তাকায় না, সামান্য বেতনে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মানব কল্যাণে, মসজিদের কল্যাণে, মাদ্রাসার কল্যাণে যারা আত্মনিয়োগ করে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন ওই সব মুহসিন ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসার পাত্র যদি হতে চাও, আল্লাহ সুনির্দিষ্ট করে দিয়েছেন কাদেরকে আল্লাহ ভালোবাসেন, সেই নামের তালিকাভুক্ত হতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না ঠিক? শুধু শুধু বিড়ি টানবেন, হুক্কা টানবেন, চাঁদাবাজি করবেন, মাস্তানি করবেন, আল্লাহর গজবের মধ্যে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা তাকওয়া অর্জন করে, পরহেজগারিতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্যশীল, আপদে বিপদে মুসিবতে নিজেকে অটল রাখে, অনড় রাখে, কখনো ভেঙে পড়ে না, মুচড়ে যায় না, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আরো বড় একটা পরিচয় দিয়ে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ন্যায়পরায়ণ, ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, ন্যায় কায়েমের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, যারা ইনসাফ প্রতিষ্ঠাকারী আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আন্দোলন করে, সংগ্রাম করে, ওদেরকে যারা সাপোর্ট করে, ওদেরকে যারা ভালোবাসে, ওদের সঙ্গ দেয়, ওদের সাথে সময় দেয়, আল্লাহ তাআলা এই ইনসাফ এবং ন্যায়পরায়ণ ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পেতে হলে ন্যায়ের পক্ষে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে আমাকে লড়তে হবে। সে যেই হোক, অন্যায়কারীকে অন্যায়কারী বলতে হবে, ন্যায় পোষণকারীকে ন্যায় পোষণকারী বলতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না ঠিক?
চোখের সামনে ন্যায় অন্যায় যদি নির্ণয় করতে না পারেন, আপনি আমি পশুর দলে চলে যাব। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন ন্যায় অন্যায় পার্থক্য করতে যারা পারবে না, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। অতএব মানুষ হতে হলে ন্যায় অন্যায় বুঝতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না ঠিক? সর্বশেষ 7 নম্বর শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, জামাতে শামিল হই রে এসাতে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই বাংলার মুসলমান, মনোযোগ দিয়ে শুনে যান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীর অনুকরণ অনুসরণ করতে হবে। নবীর ভালোবাসা যার অন্তরে আছে সে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহকে যদি পেতে চান নবীকে অনুকরণ অনুসরণ করা লাগবে। বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের সংগ্রামী জীবনে যেদিন 40 বছরে নবুয়ত পেয়েছেন, এই কোরআনুল কারীম আল্লাহর নবীর কাছে যখন নাজিল হয়েছে, সেই দিন থেকে শুরু করে নিয়া 63 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী যে সংগ্রামী জীবনে উদাহরণ আমাদের কাছে পেশ করেছেন, এটাই হচ্ছে আল্লাহ নবীর অনুকরণীয় অনুসরণীয় মত এবং পথ। এটাকে যারা গ্রহণ করবে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর শ্রেণী হচ্ছে ওই সব মানুষগুলোকে আল্লাহ বেশি ভালোবাসেন। এই টাঙ্গাইলের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 8 নম্বর শ্রেণীর মানুষ কারা বলবো কি? আওয়াজ তোলেন, বলবো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা গুলোকে অধিক ভালোবাসেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে, সংগ্রাম করে। যতদিন পর্যন্ত একামতে দ্বীন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত তারা ঘরে ফিরে আসবে না। নামাজ কায়েম করা যেমন ফরজ, রোজা আদায় করা যেমন ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, ও বাংলার মুসলমান জেনে রাখুন, একামতে দ্বীন প্রতিষ্ঠা করা তেমনি মুসলমানের উপরে ফরজ। কিন্তু দুঃখজনক হলো সত্য, মসজিদের কাতারে যতগুলো মুসল্লি আমরা একসাথে পাই, দ্বীন কায়েমের আন্দোলনে রাজপথের কাতারে তাদের সবাইকে পাওয়া যায় না। মসজিদে আল্লাহু আকবার স্লোগান দিলে কেউ আপত্তি করে না, কিন্তু রাজপথে আল্লাহু আকবার স্লোগান দিলে এদেশের এক শ্রেণীর মানুষের গায়ে আগুন জ্বলে যায়। জেনে রাখো রে মুসলমান, যেই দলে যেই মিছিলে আল্লাহু আকবার স্লোগান থাকবে না, মনে রাখেন, বুঝে রাখেন, ওই দল ওই মিছিল কোনো ইমানদার মুসলমানের জন্য জায়েজ হবে না। যদি মুসলিম হতে চাও আল্লাহু আকবার স্লোগানের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাও। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার,
দিন কায়েমের আন্দোলন যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবেসেছেন। এখানে সফফান শব্দটি ব্যবহার করা হয়েছে। সফফান মানে কাতার, সফফান মানে সারি সারি, সফফান মানে লাইনে লাইন, লাইনে লাইনে থাকা, কাতারবদ্ধ থাকা। এটা আল্লাহর কাছে অতীব প্রিয় কাজ। এজন্য আল্লাহর ইবাদত করতে হলে নামাজে যখন দাঁড়াই আমরা সব লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে যাই। আমরা যখন জামাতবদ্ধ হই তখন লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে এভাবে লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেতে হবে। মসজিদের সারিতে যারা সারিবদ্ধ হন তাদেরকে দ্বীন কায়েমের আন্দোলনের সারিতেও ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পেতে চান, লাইনে লাইনে কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে যান, কারণ এটা আল্লাহ তাআলার কাছে অতীব প্রিয় কাজ। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠে আগমন করবেন, হাসরবাসী সবাই তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ হলো ভিআইপি, এদেরকে আল্লাহর আরশে স্থান করে দেওয়া হবে। আর এক দল হলো ডানপন্থী, আর এক দল হলো বামপন্থী। তিন দলে বিভক্ত হয়ে যাবে। সবাই অপেক্ষমান থাকবে মহান রব আল্লাহ তাআলা আগমন করবেন। ওই সময় আল্লাহ তাআলা যখন হাসরবাসীর নিকটে আগমন করবেন, ওই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের 12 নম্বর আয়াতে কত সুন্দর করে আমাদেরকে শোনালেন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন সেই দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা আগমন করবেন। আল্লাহ তাআলা যখন আগমন করবেন গো, ও ভুয়াপুরের মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, কাতারে কাতারে লাইনে লাইনে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল হয়ে যাবে। যেমন ধরুন আপনাদের এই পাশে যে আপনার ক্যান্টনমেন্ট রয়েছে, এখানে যদি প্রধান উপদেষ্টা আসে তাহলে দেখবেন আর্মিদের মধ্যে কাতারে কাতারে লাইনে লাইনে চারিদিকে সব লাইন হয়ে দাঁড়িয়ে যাবে। আবার র্যাব আসবে, পুলিশ আসবে, অন্যান্য বিজিবি আসবে, অন্যান্য সেনাবাহিনী, সবাই লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আর যখন উপদেষ্টার গাড়ি যাবে সবাই স্যালুট করবে, একসাথে পা উঠবে, একসাথে হাত উঠবে। তারা সারিবদ্ধ হয়ে যেভাবে স্যালুট দিয়ে সম্মান প্রদর্শন করবে, ঠিক মনে করে নেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন আগমন করবেন, লাইনে লাইনে কাতারে কাতারে কোটি কোটি লাখো লাখো ফেরেশতা সবাই আল্লাহকে স্যালুট করবেন, আল্লাহকে অভ্যর্থনা জানাবেন, আল্লাহকে সম্মান দেবেন। আল্লাহ বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কাতারে কাতার লাইনে লাইনে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে হাসরের মাঠে হাজির হয়ে যাবে। এজন্য ভাই আর্মিরা, সেনাবাহিনীর লোকেরা সকালবেলা যখন ওরা পিটি প্যারেড করে রাস্তা দিয়ে দৌড়ায়, দেখবেন কেমন লাইন লাইন কাতার কাতার ঐক্যবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দৌড়ায়। ওরা একসাথে দৌড়ায়, একসাথে সব কিছু করে। ওখান থেকে শিক্ষা নিতে হবে মুসলমানদেরকে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে নামাজের কাতার যেমন লাইন হয়ে যায়, সারিবদ্ধ হয়ে যায়, দিন কাতারের লাইনও এভাবে সারিবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। মসজিদে যাদেরকে পাওয়া যাবে রাজপথেও তাদেরকে থাকা লাগবে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর দিন কায়েমের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই যে দেখেন আকাশের ফেরেশতারা তারা প্রতিদিন ডিউটি পালন করে। ওদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সফের বহুবচন হলো সফাত। সূরা সফাতের শুরুতে আল্লাহ বলেন ওয়াসসাফাতি সফা ফাজ্জাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা ইন্না ইলাহাকুম লাওয়াহিদ। কাতারে কাতার আল্লাহর ফেরেশতারা
সারিবদ্ধ হয়ে ডিউটি করে। ও দুনিয়ার মানুষ, ওই ফেরেশতাদের শপথ করে বলি, তোমাদের সামনে আল্লাহ তাআলা যে আকাশে মেঘমালাগুলো দিয়েছেন, এগুলো লাইনে লাইনে কাতারে কাতারে মেঘমালাগুলো তোমাদের মাথার উপর দিয়ে উড়ে যায়। আর তোমরা যখন কোরআন পড়ো, এই কোরআন পড়তেও লাইনে লাইনে কাতারে কাতারে কোরআন পড়তে হয়। এলোমেলো এভরি থেভরি কোরআন পড়া আল্লাহর কাছে পছন্দনীয় নয়। কোরআন পড়বে লাইনে লাইন। মেঘমালার দিকে তাকাও, ফেরেশতাগুলোর দিকে তাকাও, তারা যেমন সারিবদ্ধ থাকে। এবার তোমরা জেনে রাখো, ওই ফেরেশতাদেরকে যারা যিনি পরিচালনা করেন, মেঘমালা যিনি পরিচালনা করেন, তিনি তোমাদেরকে পরিচালনা করেন। তিনি হলেন একমাত্র এক আল্লাহ। আমাদের এক আল্লাহ সবকিছু পরিচালনা করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ফেরেশতাদের লাইন কাতার ঠিক আছে, মেঘমালার লাইন কাতার ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান হয়ে আমাদের লাইন কাতার ঠিক। আওয়াজ তুলে বলেন ঠিক। আরেকবার বলেন ঠিক। তাহলে ঠিক করা লাগবে কি লাগবে না? এই মুসলমান, ঠিক করা লাগবে কি লাগবে না? আজকে দুঃখজনক হলো সত্য, আমরা আজকে বাংলার জমিনে দেখতে পাচ্ছি সামান্য ব্যক্তিগত স্বার্থের কারণে আজকে আমাদের লাইন ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য শুভকর নয়। মুফতি আলী হোসেন ওসামা তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে আজকে জোট করার জন্য আমি কওমি একজন আলেম আজকে জোটের পক্ষে হয়ে গেলাম। তিনি এই ঘোষণা দিয়ে প্রমাণ করেছেন, হে চরমনার পীর সাহেব, সামান্য আসনের জন্য জোট ভেঙে যেও না, জোটবদ্ধ থাকো। এদেশের মানুষ জোট চায়, এদেশের মানুষ ইসলাম চায়, এদেশের মানুষ ঐক্যবদ্ধতা চায়। আগামী দিনে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, এটাই হচ্ছে দেশের মানুষের স্বপ্ন। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? দীর্ঘদিন আমরা দেখে আসছি আর ওয়াজ শুনে আসছি, আর কতকাল ওয়াজ শুনবো? আমরা একটু প্র্যাকটিক্যাল ময়দানে আমরা এটা দেখতে চাই। এজন্য আমিও চরমনার পীর সাহেব হুজুরকে অনুরোধ করব, সামান্য স্বার্থ ভুলে আপনারা সবাই জোটবদ্ধ হয়ে থাকেন। এটা দেশবাসীর আহ্বান, আমার আহ্বান নয়, গোটা দেশবাসীর ইসলাম প্রিয় জনতার আহ্বান। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, ওই আকাশের দিকে একবার তাকাও। এই ছেলেরা বলো, কোন দিকে তাকাতে হবে? এখন না, এখন তো তিরপাল, সকালবেলা ফজরের পরে তাকাবে। সূরা মুলকের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير। মুসলমান যদি হয়ে থাকেন দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভুয়াপুরের মুসলমান অতি ভীতু। আল্লাহু আকবার আওয়াজ এত ছোট হচ্ছে, যমুনায় পার হচ্ছে না। এমন একখান আওয়াজ তুলবেন যে আওয়াজের তরঙ্গ ধ্বনি দিল্লির সিংহাসনে, নরেন্দ্র মোদীর সিংহাসনে গিয়ে ধাক্কা মারবে। পারা যাবে? ভয় লাগে? পারবেন? এমন একখান আওয়াজ তুলবেন যার উতার তরঙ্গে উতাল পাতাল করে আটলান্টিক প্রশান্ত মহাসাগরকে ঢেউয়ের তরঙ্গ সৃষ্টি করে আমেরিকার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সিংহাসনকে প্রকম্পিত করবে। পারবেন? জোরে বলেন, পারবেন? আমরা আমেরিকাকে ভয় করি না, আমরা ভারতকে ভয় করি না। আমাদের মধ্যে আছে ঈমান। এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলার একটি মুসলমান কোন মুশরিক, কোন খ্রিস্টান, ইহুদির তাবেদারি মেনে নেবে না। আমরা তাবেদারি করার জন্য মুসলমান হই নাই। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক?
আমরা মুসলমান, আমরা স্বাধীন জাতি, আমরা ছোট্ট, আমাদের লাল সবুজের মাতৃভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ। এদেশকে আমরা ভালোবাসি। এদেশে কোনো আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ চোখ রাঙানি দেবে, আমাদের উপর খবরদারি করবে আর নয়, এদেশের জনগণ তা মানবে না। প্রয়োজন হলে আরেকবার জুলাই যুদ্ধ হবে, কিন্তু এদেশকে কোনো আধিপত্যবাদের হাতে তুলে দেওয়া যাবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই ঈমান নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আরেকবার বলেন ঠিক না ঠিক? এই জন্য দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 19 নম্বর আয়াতে বলেন, এই ছেলেরা বলো দেখি কোন সূরা, কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিতুন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আরেকবার বলেন আল্লাহু আকবার। ও ওইদিকে তাকাও, আকাশের দিকে। এখন না, সকালবেলা ফজরের নামাজ পড়ে তাকাবেন, ফজরের নামাজ পড়ে আকাশের দিকে তাকাবেন। আল্লাহ তাকাতে বলেছেন, একবার হলেও তাকাবেন। দেখবেন পাখিগুলো উড়ে যায়, দেখবেন পাখিগুলো উড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, পাখিগুলো যখন উড়ে যাবে, ওরে মুসলমান, ওই পাখিগুলোর দিকে তাকায়া দেখো, একবার হলেও দেখো, একবার হলেও দেখো কিভাবে পাখিগুলো উড়ে যায়। একটা পাখি সামনে, তার পিছনে 2টা, তার পিছনে 4টা, তার পিছনে 6টা, তার পিছনে 8টা, সারি সারি হয়ে লাইনে লাইনে কাতারে কাতারে সংঘবদ্ধ হয়ে একজনের নেতৃত্বে আকাশে উড়ে যায়। ওদের কোনো ক্ষেত খামার নাই, ওদের কোনো জায়গা জমি নাই, ওদের কোনো চাকরি বাকরি নাই, ওদের কোনো ব্যবসা কেন্দ্র নাই। আল্লাহর নামে জিকির করতে করতে ওরা ডানা মেলে মেলে নিজের বাসা থেকে উড়ে চলে যায়। সন্ধ্যাবেলায় যখন ফিরে আসে, একটা পাখিও না খেয়ে ফিরে না। আল্লাহ তাআলা প্রত্যেক পাখির জন্য রিজিকি বরাদ্দ করে দেয়। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জিকির করতে করতে ফজরের নামাজ পড়ে আমাকে আপনাকে বেরিয়ে যেতে হবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়া যকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। মুষ্টি বেঁধে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। বেরিয়ে যাও নামাজ পড়ে। ঘরে বসে থাকা যাবে না, মসজিদে বসে থাকলে চলবে না। বেরিয়ে আসো আল্লাহর রিজিক তালাশের জন্য। আল্লাহর রিজিক তালাশের জন্য বেরিয়ে যাও। রিজিকের মালিক কে? এই মুসলমান, আওয়াজ তুলে বলেন কে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। বেরিয়ে আসুন আল্লাহর পথে, রিজিকের ভয় করবেন না। আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়া যদি আপনার চাকরি চলে যায় চলে যাক, আপনার যদি ইমামতি চলে যায় চলে যাক, কিছুতেই আমরা পরোয়া করি না। আল্লাহর জমিনে কোরআনের বিধান যতদিন কায়েম না হবে গো, একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাবে না। এই মানসিকতা নিয়ে ওই পাখিগুলোর দিকে তাকায়া দেখো, ডানা মেলে দিয়া লাইনে লাইনে কাতারে কাতারে চলে যায়। সব মানে কাতার, সফান মানে কাতার, লাইন লাইন। আল্লাহ তাআলা বলেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখেন কি তারা, পাখিটি কেমন মেলিয়া লঘু 2টি ডানা উড়িয়ে বেড়ায় সৈন্যের উপর, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটিয়ে চলে, আবার সে ডানা গুটিয়ে চলে, পড়ে নাকি সে তবু। বলকে তারে সৈন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু। হে টাঙ্গাইলের মুসলমান, আওয়াজ তুলে বলেন সেই প্রভু কে? হাতখানা নেড়ে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
যে আল্লাহ তাআলা আকাশে পাখিগুলোকে ওড়ার ব্যবস্থা করে দিয়েছেন, যার অকৃত্রিম কুদরতে এই পাখিগুলোর ডানা মেলে আকাশে উড়ে যায়, সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রক্ষা করার দায়িত্ব নেবে। আসলে ঠিক কিনা? কিন্তু সেই সাহস আমাদের মধ্যে থাকা লাগবে। জোরে কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার খেয়াল করে দেখেন, আল্লাহর কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, সকালবেলা পাখিগুলোর দিকে তাকাও, বিকালবেলা আবার তাকাবেন, আসরের নামাজ পড়ে আকাশের দিকে তাকাবেন, দেখবেন বড় বড় চিল, বড় বড় ঈগল আকাশে উঠছে, ডানা দুটা সোজা করে মেল করে দিয়েছে, একবারও নাড়ে না, ডানেও নড়ে না, বামেও নড়ে না, এরোপ্লেনের মতো সোজা করে ডানা মেল করে দিয়েছে। কিন্তু পড়ে যায় নাকি? আওয়াজ তুলুন, পড়ে যায়? তাহলে ডানা মেল করে থাকে, ওই পাখিটাকে আকাশের উপরে রক্ষা করেন কে? আওয়াজ তুলে বলেন কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আবার দেখবেন কিছু পাখি আছে এক গাছের ডালে বসে আছে, একবার ডানা মেল করে ডানাটা ঝাপটা দিয়া ডানাটাকে গুটিয়ে নেবে, শো করে উঠতে উঠতে বহু দূরে আর এক গাছের ডালে চলে যাবে, ডানাটা একবারও মেল করবে না, তারপরেও পড়ে যাবে না। একবার কোনো পাখি ডানা মেল করে উড়ে, ডানা নাড়ে না, সেও পড়ে না। আবার অনেক পাখি আছে ডানা মেল করে না, ডানা গুটিয়ে উড়ে, তারপরেও সে পড়ে যায় না। বলুন দেখি, এই পাখিগুলো কার ক্ষমতায় উড়ে বেড়ায়? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। এই বাংলার মুসলমান, মনোযোগ দিয়ে শুনতে থাকেন আল্লাহর কোরআন। কাতারের কথা বলছিলাম, পাখির কাতার আল্লাহ বলে দিল, ফেরেশতার কাতার আল্লাহ তাআলা বলে দিল। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ তাআলা যখন আগমন করবেন, সেখানকার কাতারের উল্লেখ করে দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দিল, ওরে মুসলমান, কাতারবদ্ধ থাকো, সারিবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো। কে চরমনায়, কে খেলাফত আর কে হেফাজত, কে কওমি আর কে আলিয়া, সব ভেদাভেদ তোমরা ভুলে যাও, এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যাও। জমিনে দিন কায়েম না হওয়া পর্যন্ত তোমাদের আন্দোলন চলমান রাখো, সাহায্য করবেন আল্লাহ। আমাদের সাহায্যকারী কে? আরেকবার বলুন কে? তা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে আমাদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে, ছোটখাটো খুঁটিনাটি বিষয়ে মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে সংঘবদ্ধ হতে হবে। যেদিন মুসলমান, বাংলাদেশের 92% মুসলমান মসজিদের কাতারে যারা ঐক্যবদ্ধ থাকেন, তারা যেদিন রাজপথের কাতারে ঐক্যবদ্ধ হয়ে যাবেন, এক প্ল্যাটফর্মে নেমে আসবেন, কে আলিয়া, কে কওমি, কে নুরানি, কে হাফেজি, সব ভেদাভেদ ভুলে যাবে, সব মুসলমান এক ঐক্যবদ্ধ হয়ে যাবে। আলিয়া, কওমি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হতে একদিন সময় লাগবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ আছে। কয় লক্ষ? তারও বেশি। এই 4 লক্ষ মসজিদে মিনিমাম 3 জন বা 4 জন করে খেদমতে আছেন। খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদিম, অনেক জায়গায় খাদেম একাধিক আছে, ইমাম একাধিক আছে। তাহলে 4 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 16। কত হয়? তাহলে 16 লাখ ইমাম, মুয়াজ্জিন, খাদেম বাংলাদেশের মসজিদগুলোকে নিয়ন্ত্রণ করছে। আর মসজিদের শহর পৃথিবীর বুকে, মসজিদের শহরের নাম কি? ঢাকা। নাম কি বলেন? পৃথিবীর বুকে যতগুলো শহর আছে তার মধ্যে মসজিদের শহর হচ্ছে ঢাকা, মানে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গ দেশ। এ দেশ হচ্ছে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দেশ। এ দেশ আলেম ওলামাদের দেশ। এ দেশ নিয়ন্ত্রণ করবে আগামী দিনের টুপিওয়ালা এবং পাগড়িওয়ালা মানুষ। আওয়াজ তুলে কান ঠিক কিনা? শুনেন,
2004 সালের একটা ছোট্ট ঘটনা বলবো আপনাদের শিক্ষার জন্য। 2004 সালে ঢাকা বাইতুল মুকাররমের খতিব ছিলেন মরহুম আল্লামা ওবায়দুল হক। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সবাই একসাথে বলুন আমিন। আমি তার সহবাতে একাধিক প্রোগ্রামে বসার সুযোগ পেয়েছি। একজন আল্লাহর ওলি যদি হন তাহলে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল হককে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন, আরেকবার বলেন আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার জাতে নাস্তিক জার্মানি বেড়াতে গেল। এক 5 স্টার হোটেলে রাত্রিবেলায় পর্যাপ্ত অতিরিক্ত মদ পান করায় রাত্রে পেট ফুলে পটল তুলল। এই পটল তোলা নাস্তিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, তার লাশ যখন বাংলাদেশে আসলো তখন বাইতুল মুকাররমের খতিব মরহুম হুজুর ঘোষণা দিলেন, বাংলাদেশের একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম এই নাস্তিকের জানাজা পড়াবে না, কেউ পড়াবে না। নাস্তিককে ঢালাও, মাটি দাও, তার জানাজা হবে না, তিনি ঘোষণা দিলেন। কিন্তু তার বন্ধু বান্ধব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ভিসি এরা সকাল 10টার সময় লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদের সামনে জানাজার আয়োজন করলো। কয়েকজন ন্যাংটা পান্টা প্যান্ট পরা সেখানে দাঁড়িয়ে আছে। ইমামতি করার কোনো ইমাম মুয়াজ্জিন খাদেম পাচ্ছে না। টানা 3 ঘন্টা 10টা থেকে 1টা দাঁড়িয়ে আছে। ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, খাদেমও নাই, সব মোবাইল বন্ধ করে দিয়া চুপচাপ আড়ালে আছে। 1টা বেজে গেল, মসজিদের আজান দিতে হবে, কি করা যায়? ইমাম মুয়াজ্জিন খাদেম পরামর্শ করলো খাদেম সাহেবকে পাঠাও। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদেম সাহেবকে আজান দিতে পাঠানো হলো। আজান দেওয়া শেষ, ভিসি সহ কয়েকজন টিচার মুয়াজ্জিনের রুমে ঢুকে বল, যাই বাড়া, কোথায় ছিলি এতক্ষণ, তাড়াতাড়ি আস, 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এই জানাজাটা পড়ায় দে। বাই প্রেসার, হুক অ্যান্ড ক্রুক, চাপ প্রয়োগ করে খাদেমকে চাকরির চুতুরি ভয় দেখিয়ে ওই জানাজার ইমামতি করাতে বাধ্য করলো। পরবর্তীতে ঢাকার উলামায়ে কেরাম এই খাদেম সাহেবকে ধরল, এই খাদেম সাহেব শুনো নাই, বড় হুজুর নিষেধ করেছে জানাজা পড়াতে, পড়াইলা কেন? বলে ভাই বেকায়দায় পড়লাম, তোমরাই তো আমাকে আজান দিতে পাঠাইলা। এই আজান দিতে গিয়া ভিসি স্যার সহ অন্যান্য টিচারেরা এমন ভাবে ঝাপটে ধরেছে, আমার কোনো উপায় ছিল না জানাজা না পড়িয়ে। বেকায়দায় এই নাস্তিকের জানাজার ইমামতি করেছি বটে, আল্লাহর কসম একটাও দোয়া পড়িনি। কথা বুঝতে পেরেছেন? বলছে যে ভাই বেকায়দায় জানাজা পড়িয়েছি বটে, আল্লাহর কসম করে বলছি একটাও দোয়া পড়িনি, খালি চুপ করে থেকেছি। যেমন লাশ তেমন জানাজা। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? এই নাস্তিকদেরকে ঢালাও দাও। কিসের তাদের জানাজা? যারা চাঁদাবাজ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জেনাখোর চিহ্নিত করে রাখেন। সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে যদি ঘোষণা হয় সারা দেশব্যাপী একজন সুদখোর, ঘুষখোর, জেনাখোরের জানাজা হবে না, সব জানাজা বন্ধ করে দাও, মসজিদে নামাজির সংখ্যা বাড়বে না কমবে? বেড়ে যাবে। সুদ, ঘুষ, জেনা বাড়বে না কমবে? ওগুলো কমে যাবে আর নামাজির সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমাদের মধ্যে একতা, ঐক্যবদ্ধতার প্রয়োজন আছে না নাই? আওয়াজ তুলুন, আছে না নাই? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ থেকে 80 বছর আগে কবিতা লিখলো, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকহ হাদিস চষে, হানাফি শাফিঈ মাযহাবী তখন মেটেনি গোল, এমন সময় আজাজিল এসে হাকিল তলপিতল, সামনের দিকে যত এগিয়েছি পিছনের দিকেও তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আজকে বিশ্বে মুসলিম সংখ্যা কম নাই, প্রায় 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। এরপরেও যদি প্রশ্ন করা হয় সবচেয়ে লাঞ্ছিত, পদদলিত, কপাল পোড়া জাতি কারা,
তাও মুসলমান, কারণ এই মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, এই মুসলমান আল্লাহর নবীর সুন্নত থেকে দূরে সরে গেছে। নামাজ পড়ে কাতারে, কিন্তু নামাজ থেকে বের হয়ে রাজনীতি করে অন্য কাতারে। না, মসজিদের নামাজের কাতারে যারা অসঙ্গবদ্ধ থাকবেন, রাজনীতির কাতারেও তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে নবীজির সুন্নাত, এটাই হচ্ছে সফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এটাই যারা করবে ওদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসবেন। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? শিক্ষা দিলেন বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা বললেন, নবী গো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, ওগো নবী আপনি বলেন আমাকে অনুকরণ করো, আমাকে অনুসরণ করো। আল্লাহর নবীর মাথার টুপি যেমন ছিল আমার টুপিটাও তেমন হতে হবে, আল্লাহর নবীর পাগড়িটা যেমন ছিল আমার পাগড়িটাও তেমন হতে হবে, আমার আল্লাহর নবীর মুখের দাড়িগুলো যেমন ছিল আমার দাড়িগুলো তেমন হতে হবে, আল্লাহর নবীর গায়ের পোশাক যেমন ছিল আমাদের পোশাকও তেমন হতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের পোশাক পরে আল্লাহর সান্নিধ্য হাসিল করা যাবে না, ঠিক না বেঠিক? ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে? আওয়াজ তুলে বলেন যাবে নাকি? আরো জোরে বলেন যাবে? আমার মাদ্রাসায় সেদিন এক ছেলেকে আমার এক শিক্ষক ধরে নিয়ে আসলো। হুজুর দেখেন দেখেন, আমি দেখলাম ছেলেটা চুল কেটেছে, এই চারিদিক সব নাড়া করেছে আর এই জায়গাখানে খোপ্পা করে চুল রেখেছে। আমি বললাম এদিকে আয়, এই চুল কোন কাটিং ক? বলে হুজুর এটার নাম হলো নেইমার কাটিং। আমি বললাম নেইমার তো বুঝি না। বলে এটা হলো একজন ফুটবল খেলোয়াড় আছে, তোর কাটিং হলো এইরকম, তাই আমরা এটা করেছি। তাহলে বললাম তুমি মাদ্রাসায় পড়ো, রাসূলের সুন্নাত তুমি তো অনুকরণ করো নাই, তুমি একজন খেলোয়াড় খ্রিস্টান নেইমারের পথ অনুকরণ করেছো। আমাদের ছেলেদেরকে বলবো সুন্নতি কাটিং, আল্লাহ নবীর সুন্নত হচ্ছে গোটা মাথা নাড়া করে দেওয়া, এটা হলো নবীর সুন্নত। 2 নম্বর সুন্নত হলো সামনের চুল এইভাবে উল্টে দিয়ে পিছনে বাবরি করে দেওয়া। পিছনের চুল বড় থাকবে, একটু পিছনের চুল বড় থাকবে সামনের চুলের চেয়ে, এটা নবীর সুন্নত। এই কাটিং করো, আল্লাহ নবীর সুন্নত পালন করো, এটার মধ্যেও সৌন্দর্য আছে। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? সেদিন এক ছেলেকে দেখলাম এইভাবে মোষ আর এই চিকন করে একটু দাড়ি রেখেছে। আমি বললাম এই ছেলে এটা কোন কাটিং দাড়ি? বলে হুজুর এটা হলো বাংলা লিঙ্ক কাটিং দাড়ি। আমি বললাম বাংলা লিঙ্ক মানে? আরে হুজুর বুঝেন না, বাংলা লিঙ্কের অ্যাড হয় টিভিতে, ওখানে যে নায়ক নাচে না তার দাড়ির কাটিং এইরকম। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তুমি নায়ক গায়কের অনুকরণ করতে পারো, আল্লাহ নবীর অনুকরণ করতে পারো না, কিসের তুমি মুসলমান? আওয়াজ তুলে কোন ঠিক কিনা? অনুকরণ অনুসরণ করতে হবে কাকে? আওয়াজ তুলে বলেন আল্লাহর নবীকে। নবীকে অনুকরণ অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যাদেরকে ট্রেনিং দিয়া প্রশিক্ষণ দিয়া টিএসটিসি করে প্রশিক্ষণ গ্রহণ করায়া যারা রাষ্ট্র পরিচালনার যোগ্য হয়ে গেলেন, এমন ব্যক্তিগুলোকে নিয়ে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। আর এই হিজরতের আগে আল্লাহ তাআলা আমার নবীকে ঊর্ধ্বগমন আকাশের সুযোগ করে দিলেন, মেরাজে গেলেন। মেরাজুন নবী, আল্লাহ নবী মেরাজে গেছিলেন। সেই মেরাজ থেকে ফিরে আসার পর সূরা বনী ইসরাইল পড়ে দেখেন, সূরা বনী ইসরাইল মেরাজের 1 মাস পরে নাজিল হয়েছে। এখানে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই 14 দফা যদি কেউ কোনো সমাজে, কেউ কোনো পরিবারে, কেউ যদি কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারে, ওই রাষ্ট্রে ওই সমাজে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় বিচার থাকবে না,
ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে, বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার ফিরে পাবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, অন্যের সাথে আত্মীয়করণ করা হবে না, আপনার টিয়ার আর আপনার অবসর ভাতা নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। যার যেটুকু হক যথাযথভাবে সব হকগুলো যথার্থভাবে পৌঁছে দেওয়া হবে, বৈষম্য দূর হয়ে যাবে। বৈষম্য বিরোধী যারা আন্দোলন করছেন, আমি তাদেরকে বলতে চাই, ও ভাইরা, ও বাবারা, ও মায়েরা, চলে আসো, আল্লাহ নবীর অনুকরণ করি, আল্লাহ নবীর অনুসরণ করি। নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে, এই শাবান মাসে একটা দোয়া বেশি বেশি বলতেন, সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর বিশেষ কারণ রয়েছে। এই রজব মাসে আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে নিয়ে গেছিলেন। শাবান মাসে একটা বরকতপূর্ণ রাত আছে, লাইলাতুল বারাত, আর রমজান মাসে আরেকটা বরকতপূর্ণ রাত আছে, লাইলাতুল কদর। 3 মাসে 3টা রাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর। এই 3টা রাতের সম্মিলিত 3 মাস। এই 3 মাসে আল্লাহ অসংখ্য অগণিত বরকত দান করেছেন। এই টাঙ্গাইলের মুসলমান উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আমার সাথে সবাই একসাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস, শাবান মাসের যত বরকত সবগুলো আমাদেরকে দান করে দাও। আর আগামী ওই ফেব্রুয়ারি মাসের 17 তারিখ দিবাগত রাত্রিতে 18 ফেব্রুয়ারি রমজানুল মুবারকের প্রথম রোজা হয়ে যাবে। ওই রোজা পরিপূর্ণ করার তৌফিক আমাদেরকে দান করে দাও। দেহে যদি শক্তি থাকে গলা ফাটিয়ে চিৎকার মেরে কান আমিন। আরেকবার বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন আমিন। এই রজব মাস, শাবান মাসের যে বরকত, সেই বরকতের কথা যদি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী যখন হিজরত করলেন তার আগে আপনার রজব মাসে লাইলাতুল মেরাজে গেলেন, আর শাবান মাসে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 14 দফা কর্মসূচি দিলেন, আর রমজান মাসে একটা বছর ঘুরে এসে বদরের যুদ্ধে ইসলাম বিজয় হয়ে গেল। ইসলাম বিজয় হয়ে গেল। আবার 8ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের 18 তারিখে মক্কা বিজয় করে দিয়া গোটা আরব সাম্রাজ্যে ইসলামী রাষ্ট্রকে সুপ্রতিষ্ঠিত করে দিলেন। বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ, যেই মত অনুসরণ করেছেন, আমাদেরকেও সেই পথ, সেই মত অনুসরণ করতে হবে। আল্লাহ নবী বদরের প্রান্তরে গেলেন 313 জন সাহাবী নিয়া, আর ওইদিকে আবু জাহেল এসেছে 1000 কাফের নিয়া। 2 দল মুখামুখি হবে। নবীজি ফজরের নামাজ পড়লেন 313 জন সাহাবীকে সাথে নিয়া। ফজরের নামাজের পর আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার করলেন কি, সাহাবীদেরকে 5 ভাগে বিভক্ত করে দিলেন। কয় ভাগ? আর রাহিকুল মাখতুম কিতাবখানা পড়ে দেখেন, আল্লাহ নবী 5 ভাগে বিভক্ত করলেন। 1 ভাগ আল্লাহ নবীর আরশি সংরক্ষণের দায়িত্ব পালন করবে, আর 1 ভাগ উল্টো দিকে মুখ করে পিছন দিকের পাহারাদারি করবে, আর 3 ভাগকে আল্লাহ নবী সারি সারি 3টা লাইনে দাঁড় করালেন। 40 জনের কাছে তীর ছিল, 25 জনের কাছে তরবারি ছিল, 5 জনের কাছে বল্লম ছিল। এই হলো 70 জন অস্ত্রধারী মুসলমান, মাত্র 70 জন অস্ত্রধারী, আর বাদ বাকি সবাই নিরস্ত্র মুসলমান। এই 70 জনকে আল্লাহ নবী সামনের কাতারে দাঁড় করায় দিলেন, আর পিছনে 2 কাতারে নিরস্ত্র, কেউ ডাল, কেউ আপনার খেজুরের ডাল, কেউ পাতা, কেউ লাঠি, আর কেউ পাথর হাতে নিয়ে লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। এমন সুন্দর কাতার,
এমন সুন্দর লাইন আমার নবী বদরের প্রান্তরে প্রতিষ্ঠা করেছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করে সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। শুকনো রুটিরে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জোরে ফিরেছে জগৎ মন্থর করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি, বিশ্বকাপক পুণ্যবান বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ছেলেরা কি করো তোমরা? আরেকবার বলো আল্লাহু আকবার। তোমরা জুলাই যোদ্ধারা যদি ঘুমিয়ে যাও, দেশ সাগরের তলে চলে যাবে। তোমাদেরকে সদা সর্বদা জাগ্রত থাকতে হবে। সবাই চলে যেতে পারে, শরীফ ওসমান হাদির উত্তরসূরিরা কোনোদিন ঘুমাবে না, এরা কোনোদিন নীরব হবে না, এরা কোনোদিন নিস্তেজ হবে না। এদেশে আর আধিপত্যের কোনো রাজত্ব চলবে না, সাম্রাজ্যবাদের রাজত্ব এদেশে আর আসবে না, রয়ের এজেন্টদের বাংলার মাটিতে বসবাস করতে দেওয়া হবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যতদিন তোমরা জাগ্রত থাকবে ততদিন এদেশ স্বাধীন থাকবে। তোমরা যেদিন ঘুমিয়ে যাবে এদেশ আবার পরাধীন হয়ে যাবে। এজন্য শরীফ ওসমান হাদির জন্য আমরা দোয়া করি। সেই শরীফ ওসমান হাদির উত্তরসূরি যেসব যুবক দামাল ভাইরা আজকে বাংলার জমিনে নতুন স্বাধীন বাংলাদেশ গড়েছো, তোমাদেরকে স্যালুট। তোমরা জাগ্রত থাকো আগামী নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের চক্রান্ত ষড়যন্ত্র করে এই নির্বাচনকে কেউ বানচাল করতে না পারে। সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে এদেশ একটি সমৃদ্ধশালী, সুখী, সমৃদ্ধশালী, কল্যাণমুখী একটা সুন্দর সমাজ এই বাংলার জনগণ দেখতে চায়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যিনি যোগ্য তাকে আমরা নির্বাচিত করব, ঠিক না বেঠিক? যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, যিনি সবচেয়ে বেশি যোগ্য তার কাছে আমানতটা, তোমরা দেশের আমানতটা ওই ব্যক্তির হাতে তুলে দাও। এই বিচার বিবেচনা করার দায়িত্ব প্রত্যেক নাগরিকের। এক কাপ চা, একটা বিড়ি, একটা সিগারেটের বিনিময়ে বাংলার জনগণ আর নিজের ঈমান বিক্রি করবে না। এদেশের জনগণ জেগে উঠেছে, এদেশের জনগণ বুঝতে শিখেছে, জানতে শিখেছে যিনি যোগ্য, যিনি দক্ষ, যিনি দেশের কল্যাণে, জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে, মুসলমানের কল্যাণে, মাদ্রাসার কল্যাণে, মসজিদের কল্যাণে, আলেম ওলামাদের কল্যাণে দায়িত্ব পালন করবেন, তাকে আমরা নির্বাচিত করতে চাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী বদরি সাহাবীদেরকে 5 ভাগে বিভক্ত করলেন। কয় ভাগ? জোরে বলো, আরেকবার জোরে জোরে। 5 ভাগে বিভক্ত করে দিলেন। এক ভাগ হলো আল্লাহর আরশ, আল্লাহর নবীর আরশি। যারা বদরে যাবেন, বদরের প্রান্তের একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো মসজিদে আরশি। মসজিদের নাম আরশি। এখানে আল্লাহ নবীর তাবু ছিল, তাবুর মাথায় কালেমার পতাকা উড্ডীন ছিল। বলেন সুবহানাল্লাহ। কালেমা উড্ডীন ছিল। এই জায়গাটাকে একদল জোগাচ্ছিল, একদল পিছনে পাহারা দিচ্ছিল, 3 দল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল। কাফেররা সব এলোমেলো, কেউ আবু জাহেলকে বলে যুদ্ধ করো, কেউ বলে করো না, কেউ বলে নামো, কেউ বলে নামে না, এলোমেলো ভাব। 1000 এলোমেলো আর 300 সুসজ্জিত। আল্লাহ তাআলা সুনাম করে সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত। কত নম্বর?
আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো ওই বদরের প্রান্তরে দুই দল দাঁড়িয়ে গেছে, একদল আল্লাহর পথে, একদল কাফের শয়তানের পক্ষে। দুই দল এসেছে, এরা একজন আরেকজনকে দেখছে, তারা তাদের অন্যজনকে তাদের ডাবল দেখতে লাগলো। এরা দেখে তাদের ডাবল, ওরা দেখে এদের ডাবল। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান 313। মুসলমান যখন চোখ তুলে কাফেরদের দিকে তাকাচ্ছে, তখন মুসলমানের কাছে মনে হচ্ছে কাফের 600 জন হতে পারে, 1000-এর জায়গায় 600 মনে হচ্ছে। আর কাফেররা মুসলমানের দিকে যখন তাকাচ্ছে, আল্লাহর কোরআন বলছে, আমি বলি নাই, সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাফেররা যখন মুসলমানের দিকে তাকাচ্ছে, মুসলমানেরা লাইনে লাইনে কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে সুশৃঙ্খলাবদ্ধ থাকার কারণে কাফেরদের চোখে মনে হচ্ছে আমাদের ডাবল, মানে কাফের ছিল 1000, ওরা যখন চোখ তুলে মুসলমান দেখছে, তখন তাদের চোখে মনে হচ্ছে কত হাজার? জোরে বলেন। 2000। 300 জনকে ওরা দেখছে 2000, আর ওদের 1000কে মুসলমানরা দেখছে 600। মুসলমানদের সাহস বেড়ে গেল, কাফেরদের ভীতি সঞ্চারিত হলো, লড়াই শুরু হচ্ছে। এমন সময় ইবলিস শয়তান সুরাকা বিন মালিকের আকৃতি ধারণ করে বদরের প্রান্তরে নাজিল হয়ে এসে যা বক্তব্য দিয়েছিল, সূরা তাওবার 48 নম্বর আয়াতে আল্লাহ কথা বলছে, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ إِنِّي جَارٌ لَكُمْ। সূরা আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাওবা না, সূরা আনফাল, সূরা আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই সব শয়তানদের আমলগুলোকে আমি সুশোভিত করে দিলাম, আর শয়তান এসে ওদেরকে সুশোভিত করে দিয়া, চিৎকার দিয়া, আঙ্গুল ঝুকায়া ঝুকায়া ইবলিস শয়তান সুরাকা বিন মালিকের আকৃতি ধারণ করা আবু জাহিলের হাত ধরে সে হাতে হাত মিলায়া বলতে লাগলো, লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস। আজকে বদরের প্রান্তরে তোমাকে আমাকে কেউ হারাতে পারবে না, আমরাই জিতবো, চলো লড়ি, মুসলমানদেরকে কচুকাটা করি। ইন্নী জারুল লাকুম। ইবলিস শয়তান বলেছিল, লড়ো, আমি তোমাদের পাশে আছি। যার মানে প্রতিবেশী, আমি তোমাদের পাশে আছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা, আর আমার রব আল্লাহ তাআলা ইউহি, আল্লাহ তাআলা ওহী করে ফেরেশতাদেরকে জানালেন, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ফাতাবিতুল্লাযীনা আমানু, এই মুসলমানদেরকে তোমরা সুসংগঠিত করে দাও, সারিবদ্ধ করে দাও, ওই আর কাফেরদের অন্তরের মধ্যে ভয় পয়দা করে দাও। এবার কাফেরদের মধ্যে ভয় পয়দা হয়ে গেল, মুসলমানরা সুসংগঠিত হয়ে গেল। আল্লাহ বললেন, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ও বদরি সাহাবীরা, তোমাদের যা হবে আমি আল্লাহর তা হবে। আর ইবলিস বলল, ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের কাছে আছি, তোমাদের পাশে আছি। কোনো আপদ হলে, বিপদ হলে, মার খেলে আমি চট করে পালিয়ে যাব। তোরা থাক, আমি মরলাম, পালালাম। এবার তাই হলো, তুমুল লড়াই হচ্ছে। ঠিক এমন সময় সুরাকা বিন মালিকের আকৃতি ধারণকারী শয়তান পালিয়ে যাচ্ছে। আবু জাহেল বুকে ঝাপটা বলছে, বন্ধু কোথায় পালাও? তুমি যে বড় বড় বক্তব্য দিয়েছো, বলে যে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখি তোমরা তা দেখো না। এখানে যে সারি সারি লাইন লাইন, এদের মধ্যে সাদা সাদা পাগড়ি, ওগুলো হলো আল্লাহর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। প্রথমে 1000, তারপরে 3000, তারপরে 5000 ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা বদরি সাহাবীদেরকে সাহায্য করেছিলেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অতএব আল্লাহ ওই ব্যক্তিগুলোকে ভালোবাসেন যারা সারিবদ্ধ থাকে, যারা ঐক্যবদ্ধ থাকে, যারা কাতারবদ্ধ থাকে, যারা মসজিদের কাতারে সংঘবদ্ধ হয়, জামাতবদ্ধ হয়, তারাই রাজপথের মিছিলে ঐক্যবদ্ধ হয়, কাতারবদ্ধ হয়। ওই জাতিকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ছোটখাটো মতভেদ সব ভুলে যেতে হবে, এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। বাতিলকে নাস্তানাবুদ করে আল্লাহর কোরআনের বাংলার জমিনে কায়েম করতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? তাহলে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন।
ওহুদের প্রান্তরে এই সূরা সব নাজিল হয়েছিল ওহুদের যুদ্ধের পরে। এই 4 নম্বর আয়াতখানা আল্লাহ তাআলা ওহুদের যুদ্ধের পরে নাজিল করেছিলেন, কারণ এই মুসলমান ওহুদের ময়দানে গিয়া একটু লাইন বিশৃঙ্খলা করেছিল, জোট ভেঙে একদল বাহির হয়ে গেছিল। কথা বুঝছেন? আমি কিন্তু প্রেক্ষাপটের আলোকে আল্লাহ নবীর ইতিহাস কি মিলাচ্ছি। কেমন? নবীজি মদিনা থেকে 1000 সাহাবী নিয়ে ওহুদের প্রান্তরে হাজির হলেন। ওহুদ আর মদিনার মাঝখানে একটা জায়গা, এই জায়গার নাম হলো সাউত। এই সাউতে এসে তিনি তাবু গাড়লেন, আর কাফেররা 3000 কাফের ওহুদের ওই পারে ডান পার্শ্বে তারা তাবু গেড়েছে। লড়াই শুরু হবে সকালবেলা। রাত 12টায় জিব্রাইল আমিন এসে আমার নবীকে বললেন, নবীজি আপনার ভিতরে কিছু মুনাফিক ঢুকে গেছে। কি ঢুকেছে? মুনাফিক ঢুকে গেছে, অতএব আপনি স্থান চেঞ্জ করেন। তো নবীজি আদেশ করলেন, এই মুহূর্তে স্থান পরিবর্তন হবে, চলো। স্থান পরিবর্তনের যখন নবীজি ডাক দিলেন, তখন 1000-এর মধ্যে 300 জন নবীর সাহাবী, নবীর সাহাবী মানে নবীর উপর ঈমান এনেছেন, নবীরকে দেখেছেন, তারা হলো সাহাবী। 300 জন সাহাবী, এদের অন্তরটা ছিল বাঁকা, এরা ছিল মুনাফিক। এরা কি ছিল? এদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের প্রেক্ষাপট দেখে আব্দুল্লাহ ইবনে উবাই সহ মদিনার কিছু মুনাফিক ঈমান এনে নামধারী মুসলমান হয়ে মসজিদের নামাজের কাতারে লাইনবদ্ধ হতো, কিন্তু তাদের অন্তরটা ছিল বাঁকা। ওরা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে গোপনে গোপনে মক্কার কাফেরদের সাথে যোগাযোগ রাখত, ষড়যন্ত্র করত। এই ওহুদের মাঠেও তাদের একটা চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। এটা আল্লাহ তাআলা ফাঁস করে দিয়া আমার নবীকে যখন জানাই দিলেন, নবীজি স্থান পরিবর্তনের যখন আদেশ দিলেন, এই 300 জন মুনাফিক তারা জোট থেকে আল্লাহ নবীর দল থেকে বের হয়ে গেল। এরা ছিল মুনাফিক। নবীজি হয়ে গেলেন 700, আর ওরা বের হয়ে গেল কয়শো? 300 বেরিয়ে গেল। আল্লাহ নবী কোনো পরোয়া করলেন না। আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে, কেউ থাকো আর নাই থাকো, আমরাও জোট, আমরা ঐক্যবদ্ধ আছি। এই 700 জনকে নিয়ে এসে তিনি 5 ভাগ করলেন। আবারও ওহুদে, বদরের প্রান্তরে যে 5 ভাগ ছিল, ওহুদের প্রান্তরে 5 ভাগ করলেন। 1 ভাগকে দিলেন নিজের তাবু সংরক্ষণের জন্য, আল্লাহর নবীর আরশি। 1 ভাগকে দিলেন পাহাড়ের মাথায় তীরন্দাজ, তোমরা এই সুড়ঙ্গ পথ নজরে রাখবে, এখান দিয়ে কোনো কাফের যেন প্রবেশ করতে না পারে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত একটা মুসলমান, একজন তীরন্দাজ কেউ এখান থেকে তোমরা স্থানচ্যুত হবে না, এখানেই থাকবে। নবীজি কড়া নির্দেশনা দিলেন। আর 3 দলকে ওহুদের প্রান্তরে 3 সারিতে লাইনে দাঁড় করালেন। এবার নবীজি ওহুদের প্রান্তরে নিজে হেলমেট মাথায় দিলেন, হেলমেট, লোহার একটা টুপি মাথায় দিলেন, একটা লৌহ বর্ম পরিধান করলেন, লৌহ বর্ম পরিধান করলেন। তাহলে পাগড়ি মাথায় দেওয়া যদি নবীর সুন্নত হয়, তাহলে যুদ্ধের ময়দানে হেলমেট মাথায় দেওয়া, লোহার বর্ম পরিধান করা কি আল্লাহ নবীর সুন্নত নয়? আওয়াজ তুলে কোন, সুন্নত কি সুন্নত নয়? তাহলে জীবনে একদিন হলেও যুদ্ধের ময়দানে হেলমেট মাথায় দিয়া লৌহ বর্ম পরে আমরা নামতে পেরেছি কি? আল্লাহ নবীর এই সুন্নত আমাদের পালন হয়েছে? মেসওয়াকের সুন্নত নিয়মিত পালিত হয়, খাওয়ার পরের মিষ্টি খাওয়ার সুন্নত একদিনও ছুটে যায় নাই। পাগড়ি সব সময় মাথায় দিয়ে থাকি, আলখেল্লা সব সময় পরে থাকি, কিন্তু আল্লাহর নবী হেলমেট মাথায় দিয়া লৌহ বর্ম পরিধান করে যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, অস্ত্র হাতে ধরেছেন। সেই নবীর সুন্নত আজকে আমরা পালন করতে বড়ই ভয় পাই। আওয়াজ তুলে কোন, ঠিক না ঠিক? ওহুদের ময়দানে আল্লাহর নবী নিজের তরবারিখানা ছেড়ে ধরলেন, ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, দেখো আমার হাতে কি
সবাই বলে তরবারি। আল্লাহ নবীর তরবারিতে সকালের সূর্যের আলো পড়ে, আল্লাহ নবীর তরবারির রাত ঝিলিমিলি ঝিলিমিলি করে, আলোর ছটা প্রত্যেক সাহাবীর চোখে চোখে পড়ে। আল্লাহ নবীজি বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, আমার এই তরবারিখানা আমি এমন এক আল্লাহর বান্দার হাতে দিতে চাই যে আল্লাহর বান্দা আমার তরবারির সম্মান রক্ষা করতে পারবে। কে আছো গো? তোমাদের মধ্যে কার এমন দুঃসাহস আছে আমার হাতে তরবারিখানা তার হাতে দেব, আর আমার তরবারি নিয়ে ওহুদের ময়দানে তুমি যুদ্ধ করবে? কে আছো একটু হাত তুলো দেখি। এই 700 জন সাহাবীর মধ্যে রাহিকুল মাকতুম পড়ে দেখেন 100 জন সাহাবীর হাত আকাশের দিকে উঠে গেছে। 100 জন সাহাবী হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার জীবনে আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার তরবারিকে অসম্মানিত হতে দেব না, জীবন দেব, শিরচ্ছেদ হয়ে যাবে, জীবন বের হওয়া না পর্যন্ত আপনার তরবারি আমার শিরের উপরে থাকবে। বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান কখনো শির নিচু করে না, সব সময় শির উঁচু থাকে, ঠিক না ঠিক? জীবন দেবে, মাথা নত করবে না। বাতিলের কাছে মুসলমান কোনোদিন মাথা নত, জোরে কোন করবে? আরো জোরে বলেন, করবে? যেদিন মুসলমান এই সম্মান নিয়ে নিজের পায়ে দাঁড়াবে, সেই দিন আল্লাহর সাহায্য অবশ্যই নাজিল হবে, অবশ্যই নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হ্যাঁ ইমানদাররা, এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবা, জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা তোমাদের পথ করে দিবেন, তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওটাই চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই। তাড়াতাড়ি করে বলেন সেই পথটা কি, সেই মতটা কি, সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখো, ওয়া রাসূলিহি, রাসূলকে অনুকরণ করো, অনুসরণ করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো, আন্দোলন করো। তোমাদের সংগ্রাম, তোমাদের আন্দোলন চলমান থাকবে, তোমাদের জান, তোমাদের মাল দিয়া, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে, এই জুলাই যোদ্ধারা রেডি? তোমরা রেডি? এই গলা হাত ঝাড়ে দাও, এভাবে আমার মতো করো, এই করো। হ্যাঁ, দুইখানা হাত তুলে চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। হচ্ছে না, হচ্ছে না। ওহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম যে তাকবীর ধ্বনি দিয়েছিল, ঠিক অনুরূপ একটা তাকবীর হবে। সবাই মিলে বলো আল্লাহু আকবার। 100 জন সাহাবীর হাত উঠে গেছে। কয়শো জন? জবরদস্ত কয়েকজন সাহাবী আল্লাহ নবীর চোখে চোখ পড়ে গেছে। তারা মনে করছে নবীজি বুঝি আমাকেই দিবেন, কারণ আমি নামি দামি একজন সাহাবী, আমার অনেক সুনাম আছে, আমি নবীর সাথে সবসময় ঘুরি ফিরি, আল্লাহ নবী আমাকে অনেক ভালোবাসেন, হয় না হয় এই তরবারি আমি পাবো। 100 জন আশা করতে লাগলো, আমি পাবো, আমি পাবো, আমি পাবো। সবাই মনে মনে আশা করে নবীজি কাকে তরবারিখানে দেবে গো। হঠাৎ করে আল্লাহ নবীর চোখ পড়ে গেল এক সাহাবীর দিকে, যে সাহাবীর মাথায় ছিল লাল পাগড়ি। কোন পাগড়ি? লাল পাগড়ি। এটা ওহুদের প্রান্তরে পাওয়া যায় লাল পাগড়ি। এই সাহাবী, একজন সাহাবীর মাথায় লাল পাগড়ি ছিল, যেমন এই হুজুরের মাথায় লাল রুমাল, ঠিক না বেঠিক? তাহলে আমাদের সবাই সাদা, হুজুর লাল, দেখতে ভালো লাগে না খারাপ?
জোরে বলেন। ভালো। ওই যে এখানে কয়েকজন লাল লাল পাগড়িওয়ালা এক সাহাবীর ওপর আল্লাহ নবীর চোখ পড়লো, বলে এই লাল পাগড়ি এদিকে আসো। এগিয়ে আসলো, সবাই তাকিয়ে দেখে একজন জীর্ণ শীর্ণ গরিব, কোনোদিন যুদ্ধের ময়দানে কোনো ভূমিকা নাই, ইসলাম প্রচারেও তেমন কোনো দায়িত্ব নাই, একেবারে একজন কামলা, সাধারণ খেটে খাওয়া দিনমজুর একজন সাহাবী, খুবই সাদাসিধে, খুবই নরম ভদ্র, আর ধরেন তেমন তার তেমন নাম গাম কেউ জানে না। এই সাহাবীকে আল্লাহ নবী ডাকলেন, ডেকে তার হাতে নবীজির তরবারিখানা তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম কি ছিল? এত বড় সৌভাগ্যের অধিকারী এই সাহাবীকে কোন যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছিলেন, সেই কথাটা যদি আজকে আমি আপনাদেরকে শোনাতে চাই, আপনারা আছেন না বাড়ি যাবেন? কতক্ষণ আছেন? ওরে বাপরে বাপ, এক মুরব্বী বলছে সারা রাত, মানে হুজুরকে করবে কাজ। টার্গেট তো ভালোই, বেশিক্ষণ নয়, অল্পক্ষণের মধ্যে শেষ, ঠিক না ঠিক? এই খেয়াল করে দেখেন, সৌভাগ্যবান সাহাবী, লাল পাগড়িওয়ালা সাহাবী, কতদিন আল্লাহর নবীর তরবারিখানা ব্যবহার করেছিলেন। ইতিহাসের পাতায় লেখা হয়েছে উহুদের ময়দানে আল্লাহ নবীর তরবারি নিয়েছিলেন, আল্লাহ নবী তরবারি ফেরত নেন নাই। এই তরবারি দিয়ে খন্দকের যুদ্ধ করেছেন, এই তরবারি দিয়ে তিনি এসেছেন হুদায়বিয়া থেকে ফিরে তিনি চলে গেছেন খাইবারের ময়দানে, খাইবারের ময়দানে যুদ্ধ করেছেন। খাইবারের ময়দান থেকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে আরেকটা যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। সেই মুতার যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী ছিল মাত্র 3000। কয় হাজার? 3000 আল্লাহর নবীর সাহাবী। 3 জন সেনাপতি আল্লাহর নবী নির্ধারণ করে দিলেন। আর অপরদিকে রোমের বাদশা হেরাকলের সৈন্যবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত অস্ত্রধারী 2 লক্ষ রোম সম্রাটের সৈন্যের মোকাবেলায় কোথায় 2 লক্ষ আর কোথায় 3000। এই 3000 সাহাবী যখন মুতার ময়দানে যুদ্ধ করেছিল, এই মুতার ময়দানে মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তার মধ্যে লাল পাগড়িওয়ালা সাহাবী ওই মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কে এই সৌভাগ্যবান, কে এই বড় সৌভাগ্যবান সাহাবী? 100 জন সাহাবীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন লাল পাগড়িওয়ালা। তার নামখানা একটু আপনাদেরকে আমি বলতে চাই, শুনবেন না চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর কোনো যুদ্ধের ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, খ্যাতি নাই, সুনাম নাই, কেউ চেনে না, কেউ জানে না। একজন সাধারণ কামলা, একজন সাধারণ দিনমজুর, খুব সাদাসিধে মানুষ, কোনো ট্রেনিং প্রশিক্ষণ নাই। কিন্তু আল্লাহর নবী চয়েস করে তার হাতে তরবারিখানা দিয়েছেন। আল্লাহর নবীর তরবারি পাওয়ার পরে ওই লাল পাগড়িওয়ালা সাহাবীর ঈমান 3 গুণ 4 গুণ বৃদ্ধি পেয়ে গেল। এমন লড়াই শুরু করেছে, অন্যান্য 99 জন সাহাবী নজর করে দেখি লাল পাগড়িওয়ালা সাহাবী কিভাবে যুদ্ধ করে। সে একাই পাগলের মতো তরবারি ঘোরায়, আর তার সামনে যেই কাফের আসুক না কেন কচু কাটা করে আর কলার গাছ কাটা করে খালি কাটে আর সামনের দিকে এগিয়ে যায়। এগুতে 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 সে আবু সুফিয়ানের তাবু পর্যন্ত চলে গেছে। চিৎকার দিয়া কান সুবহানাল্লাহ। এদিকে বিজয় হয়ে গেছে মুসলমানের। ওই 50 জন তীরন্দাজ ওরা শৃঙ্খলা ভঙ্গ করে ফেললো। তারা ভাবলো যুদ্ধে বিজয় হয়ে গেছে, আর এখানে বসে থেকে লাভ কি, চল যায় গনিমত কুড়ায়। ওরা 50 জনের মধ্যে আপনার 39 জন চলে গেছে, ছিল 11 জন। 39 জন গনিমত কুড়াতে গেছে। এইদিকে কাফেরের পক্ষে ছিল আপনার এই শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ, তার নেতৃত্বে 40 জন ঘোড়সওয়ারি। 22 মাইল লম্বা উহুদ পাহাড়,
এই পাহাড়ের ওই মাথা দিয়া ঘুরে একেবারে এই সুড়ঙ্গ পথ দিয়া খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 40 জন তীরন্দাজ ঘোড়সওয়ারি পিছন দিক থেকে মুসলমানের তাঁবুর মধ্যে ঢুকে গেছে। ঢুকে তারা ওই 11 জনকে তীর মেরে 11 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এবার পিছন দিক থেকে হামলা শুরু করেছে। আল্লাহ নবী তার তাঁবু থেকে আরশি থেকে বিগল বাজাতে লাগলেন। ওই সময় যুদ্ধের একটা আপনার বড় একটা হাতির আপনার গরু বা মহিষের বড় শিং ওতে ফুঁ দিলে একটা বিগলের মতো আওয়াজ হয়। এই যে সেনাবাহিনীরা দেখবেন সকালবেলা বিগল বাজায় না, পোঁ করে আওয়াজ হবে, জোরে আওয়াজ হয়, হয় কি হয় না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আওয়াজগুলো হয়। আমার বাড়ি রাজশাহী ক্যান্টনমেন্টের পাশে, আমরা প্রতিদিন সকালে বিগলের আওয়াজ শুনি। আল্লাহর নবী বিগল বাজালেন, ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দারা সাবধান, পিছনে কাফের প্রবেশ করেছে। আল্লাহ নবীর কণ্ঠ শুনে এই 40 জনের এক কাফের একটা বড় পাথর তুলে নবীকে টার্গেট করে ছুঁড়ে মারলো। আল্লাহ নবীর মাথায় লেগে হেলমেটটা ছিটকে পড়ে গেল। হেলমেটের এখানে একটা আংটা ছিল, লোহার একটা কড়া ছিল, এই কড়াটা ভেঙে আল্লাহ নবীর কপালের মধ্যে ঢুকে গেল। আল্লাহ আর এই লোহা আপনার এই পাথরটা হেলমেটে বাড়ি খেয়ে ছিটকে এসে আল্লাহ নবীর ঠোঁটের উপরে লাগলো। ঠোঁট খান কেটে গেল, নাকটা ফেটে গেল, আর পাথরের আঘাতে আল্লাহ নবীর সামনের 2টা দাঁত ভেঙে গেল। সামান্য বিশৃঙ্খলা শাড়ি ভেঙে ফেলেছে, কাতর ভেঙে ফেলেছে, নেতার আদেশ অমান্য করেছে। সামান্য বিশৃঙ্খলার কারণে মুসলমানরা বিপর্যস্ত হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 40 জন কাফের ঘোড়সওয়ারিরা উহুদের ময়দানে ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ওই সময় লাল পাগড়িওয়ালা আল্লাহর নবীর সেই সাহাবী ওই আবু সুফিয়ানের তাবু পর্যন্ত চলে গেছে। পিছন দিকে তিনি আওয়াজ শুনলেন, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ মরে গেছে। ঘুরে ফিরে ওই লাল পাগড়িওয়ালা সাহাবী চারিদিকে কাফের দেখতে পেয়ে এমন ভাবে তরবারি ঘোরাতে লাগলেন, অলৌকিক মুজিজার মতো সব কাফের তার আশপাশ থেকে দূরে সরে গেল। মুসলমানদেরকে উদ্ধার করে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল, নবীকে হেফাজত করলো। ভাইরা আমার, বাবাজিরে আমার, এইভাবে আবার মুসলমানরা কাতারে কাতার, লাইনে লাইনে সারিবদ্ধ হয়ে গেল। কাতার ভেঙে গেলে, সারি ভেঙে ফেললে, আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা হয়ে গেলে কি ধরনের বিপর্যয় হয় সেটাই উদাহরণ দেখানোর জন্য আল্লাহ তাআলা উহুদের মাঠে আল্লাহ তাআলা সূরা সফ নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জুলাই যোদ্ধারা 2খানা হাত তুলে চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। খুব আওয়াজ দুর্বল হয়ে গেল, ছেড়ে দেব? তাহলে আরেকবার, আরো ডাবল আওয়াজ তুলতে হবে। আরেকবার বলো আল্লাহু আকবার, আরেকবার বলো আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, কে এই সাহাবী? যেই সাহাবী লাল পাগড়ি মাথায় দিয়ে এসেছিল। ও একটা ছোট্ট ঘটনা বলি, বলবো? এই সদরঘাটে গেলাম, ঢাকা সদরঘাট চিনেন না? তো সদরঘাটে একটা পীরের মাজার আছে, তো ওখানে নামাজে গেলাম, দেখলাম ওরা সবাই লাল পাগড়ি। আমি বললাম আমার এই উহুদের ময়দানের কথা মনে পড়ে গেল, এই তো লাল পাগড়ি। তো লাল পাগড়ি সাধারণত মানুষ কম মাথায় দেয়, ঠিক না বেঠিক? তো আমি একজনকে পিছন থেকে বললাম যে ভাই সবার লাল পাগড়ি কারণ? বলে জানেন না, উহুদের মাঠে লাল পাগড়িওয়ালার হাতে আল্লাহ নবী তরবারি দিয়েছিল, নবীর সবচেয়ে প্রিয় পাত্র সাহাবী ছিল, তাই আমরা লাল পাগড়ি ব্যবহার করি। তা আমি বললাম ভাই ওই সাহাবী তো উহুদের মাঠে যুদ্ধ করেছিল, আপনারা কি করছেন? এবার আমরাও যুদ্ধ করছি। বলে কি যুদ্ধ করছেন? আমরা আমাদের নাফসের বিরুদ্ধে যুদ্ধ করছি, জিকিরে জিকিরে নাফস এবং কালবকে বিশুদ্ধ করছি, এটা হলো সবচেয়ে বড় জিহাদ।
ওরা যা বললো তাই বললাম। তো লাল পাগড়ি দেখলাম তো তাই ঘটনাটা মনে পড়লো। আমি বললাম এটা ঠিক আছে যে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নিজের নাফসের বিরুদ্ধে, এই কথাটা ঠিক, এটা আল্লাহ নবীরও হাদিস। এটাকে কন্ট্রোল না করতে পারলে ওই খালি যুদ্ধের ময়দানে হইচই করে লাভ নাই, ঠিক না বে ঠিক? এটা কন্ট্রোল ছিল না বিধেই ওহুদের মাঠে কিছু বিশৃঙ্খলা হয়েছে। আওয়াজ তুলে গান, ঠিক না বে ঠিক? এই জন্য আগে কাল পরিষ্কার করতে হবে। আপনার যদি মন, আপনার হৃদয়, আপনার কাল্ব স্বচ্ছ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এটা তাজকিয়া যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে বাতিলের মোকাবেলায় আপনি কখনো পিছপা হবেন না। জীবন যাবে, রক্ত যাবে, কিন্তু কেউ পিছনে পালিয়ে যাবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা সব নাজিল হয়ে গেল উহুদের যুদ্ধে। আল্লাহ তাআলা জানায় দিলেন ওই সব ব্যক্তিদের আল্লাহ ভালোবাসে যারা সুশৃঙ্খল থাকে, লাইনে লাইনে কাতারে কাতারে থাকে, নেতার আদেশ ছাড়া কেউ কাতার ভঙ্গ করে না, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে থাকবে। নেতার আদেশ না পাওয়া পর্যন্ত যুদ্ধের ময়দান ছেড়ে যাবে না। এদেরকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে বেশি বেশি ভালোবাসে। ও বাংলার মুসলমান, আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন, তওবাকারীদেরকে ভালোবাসেন, পাক পবিত্র যারা থাকেন তাদেরকেও ভালোবাসেন, যারা মুত্তাকি তাদেরকেও ভালোবাসেন। 8 শ্রেণীর ভালোবাসার কথা আল্লাহর কোরআনের মধ্যে বলা হয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী হলো যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করে। আর এই আন্দোলন করতে গিয়ে যারা সারিতে সারিতে কাতারে কাতারে সংঘবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে, ওদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন মারহাবা, নারায়ে তাকবীর। এই কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করবেন। কোরআন যত পড়বেন আপনার কাল্ব, আপনার আত্মা, আপনার ব্রেন তত স্বচ্ছ হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ব্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে কোরআন বেশি বেশি পড়তে হবে। এই আপনার এই মরহুম আবুল কাসেম তালুকদার হাফিজিয়া মাদ্রাসা, আজকে দেখলাম 4 জন ছেলের মাথায় সাদা পাগড়ি বেঁধে দেওয়া হয়েছে। আওয়াজ তুলে কান, ঠিক না বে ঠিক? এই সাদা পাগড়ি হলো বদরের ময়দানে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। এই ফেরেশতাদের মাথায় ছিল সাদা পাগড়ি। কি পাগড়ি? জোরে বলেন। সাদা পাগড়ি। আর আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জুমার খুতবা দিতেন তখন তিনি কালো পাগড়ি মাথায় দিতেন। কোন পাগড়ি? এই জন্য যারা সাইয়েদ বা যারা হচ্ছে আল্লাহর নবীর উত্তরসূরি বা যারা আওলাদে রাসূল, তারা কালো পাগড়ি ব্যবহার করে। ইরানে সফরে গেছিলাম গত 2024 সালের জানুয়ারিতে। তো ওখানে সাদা পাগড়ি আছে আর কালো পাগড়ি আছে। তা আমি জিজ্ঞাসা করলাম সাদা পাগড়ি কারা আর কালো পাগড়ি কারা? তারা বলল যারা নবীর উত্তরসূরি, নবীর পরিবারের উত্তরসূরি বা বংশের উত্তরসূরি, তাদেরকে দেওয়া হয়েছে কালো পাগড়ি। আর যারা এদেশে অনার্স এবং মাস্টার্স কোরআনের ওপরে ইসলামিক সাবজেক্টে যারা অনার্স এবং মাস্টার্স পাস করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এটা পাগড়ি মাথায় দিয়ে দেওয়া হয়। এটা হলো সাদা পাগড়ি। ও আমাদের দেশে যে সেই জানতাম সকল মানুষই পাগড়ি মাথায় দিতে পারে, কিন্তু ইরানে সবাই পাগড়ি মাথায় দেওয়ার অধিকার রাখে না। ওই দেশে রাষ্ট্রীয়ভাবে যাকে সনদ দেওয়া হয়েছে সেই মাত্র সাদা পাগড়ি মাথায় দিবে বড় বড় আলেম ওলামারা। আর যারা নবীর উত্তরসূরি, নবীর পরিবারের যারা উত্তরসূরি আওলাদে রাসূল, তাদের মাথায় থাকবে কালো পাগড়ি। এই কালো পাগড়ি এবং লাল পাগড়ির পার্থক্য আমি ইরানে গিয়ে দেখে আসলাম। সম্মানিত হাজিরিন, এই পাগড়ি 4 জন ছেলের মাথায় সাদা পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। এই মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রগুলো প্রত্যেকের মাথায় সাদা পাগড়ি আসবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওদেরকে তৌফিক দিন, বেশি বেশি সবক, 7 সবক আমক্তা পড়ে খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের সবাইকে হাফেজ হতে হবে। রাজি আছো সবাই? কে কে রাজি? হাত তোলো। হাফেজ হতে চাও কারা? আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন।